সো ট্রাম্প আবারও ভারতকে চোখ রাঙাচ্ছেন, কারণ ভারত এখনও রাশিয়া থেকে তেল কিনছে, আর সেই জন্যই তিনি হুমকি দিচ্ছেন যে তোমরা যদি না থামো তাহলে তোমাদের পণ্যের ওপর বিশাল ট্যারিফ চাপাবো। কিন্তু ভারত না কোনো জবাব, না কোনো যুক্তি, না কোনো ক্ষমা প্রার্থনা, বরং দিল এক এমন চাল যেটা দেখে আমেরিকার চোয়াল শক্ত হয়ে গেছে। মোদী সরকার চুপচাপ পাঠিয়ে দিলেন তার গোপন অস্ত্র এনএসএ অজিত দোভালকে সরাসরি মস্কোতে। হ্যাঁ, যিনি শুধু আমলার পোশাকে নয়, কূটনীতির মঞ্চেও মোদীর জেমস বন্ড বলেই পরিচিত। এই সফর কোনো প্রোটোকল মানার সফর ছিল না, এটা ছিল একটা স্ট্র্যাটেজিক বার্তা। ভারত এখন আর কাউকে খুশি করতে রাজি নয়। ভারত নিজের ফরেন পলিসি এখন নিজেই লিখবে, নিজের শর্তে, নিজের ছকে। আর দোভালজি মস্কোতে যা নিয়ে গেছেন তা একদম সিনেম্যাটিক। টি ফর তেল, টি ফর ট্যাঙ্ক এবং টি ফর টেকনোলজি, এই তিনটে টি নিয়ে ভারত রাশিয়া একসঙ্গে বসেছে। আর ঠিক তখনই আমেরিকার ভেতরে ভেতরে যেন আগুন জ্বলছে। ট্রাম্প চেয়েছিলেন ভারত যেন রাশিয়া থেকে মুখ ফিরিয়ে নেয়, কিন্তু বাস্তব বলছে যে ভারত এখন ঠিক করেছে যে কিভাবে সেই রাশিয়ার হাত ধরেই আমেরিকার ট্যারিফের পাল্টা জবাব দেওয়া যায়। পুরো ঘটনাটা যেন 1971 সালের একটা রিমেক, যখন ভারত পাকিস্তান যুদ্ধের সময় আমেরিকা নৌবহর পাঠিয়েছিল ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে, আর তখন রাশিয়া ঠিক তখনই তারা পাশে এসে দাঁড়িয়েছিল। আজ আবার সেই ইতিহাস ফিরে এসেছে, শুধু কনটেক্সট বদলে গেছে। আর এখানেই কাহিনীর আরও বড় টুইস্ট। আমেরিকা আবারও সেই পুরনো রাস্তায় হাঁটছে, পাকিস্তানের মতো সন্ত্রাসের মদতদাতা দেশের পাশে দাঁড়িয়ে ভারতকে কোণঠাসা করার চেষ্টা করছে। কিন্তু এবার ভারত আর একা নয়, রাশিয়াও তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে। আর এই গোটা ঘটনা বদলে দিতে পারে এনএসএ দোভালের একটাই সফর। এই সফর শুধু একটা বৈঠক নয়, এটা এমন একটা চক্রব্যূহের সূচনা যা চীন বা আমেরিকার পক্ষেও ভেদ করা সহজ হবে না। এটাই সেই স্ট্র্যাটেজি যার শিকড় গেঁথে গেছে মস্কোর ভেতর, আর যার প্রভাব পড়বে গোটা জিওপলিটিক্যাল মানচিত্রে। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কারণ সামনে এমন অনেক তথ্য আসছে যা আপনি সচরাচর কোথাও শুনতে পাবেন না। আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। তো দেখুন, এখন প্রশ্ন হচ্ছে যে এই সফরের তাৎপর্য এত বেশি কেন? কেন গোটা দুনিয়ার মিডিয়া আজ নজর রাখছে দোভালের রাশিয়ার সফরের দিকে? কারণ এখন জিওপলিটিক্স এখন একটি প্রেসার কুকার, শুধু ঢাকনা খুললেই বিস্ফোরণ। একদিকে ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর তেড়ে আসছেন, অভিযোগ করছেন যে ভারত রাশিয়া থেকে সস্তায় অপরিশোধিত তেল কিনে আক্ষরিক অর্থে ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার অর্থ যোগাচ্ছে। আর ট্রাম্পের হুঁশিয়ারি যে ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করে তাহলে আমি এমন ট্যারিফ চাপাবো যাতে ভারতের অর্থনীতি কেঁপে উঠবে। এমনকি তিনি এটাও বলেন যে ভারত ভালো ট্রেড পার্টনার নয়, আগামী 24 ঘন্টার মধ্যে আমরা 25% বা তারও বেশি ট্যারিফ বসাতে চলেছি। এটা ছিল সরাসরি ব্ল্যাকমেল। ওরা চেয়েছিল ভারত যেন রাশিয়া থেকে দূরত্ব রাখে এবং পুরোপুরি আমেরিকার দলে চলে আসে। কিন্তু তারা বোধহয় ভুলে গেছে যে এটা সেই নতুন ভারত যে কারোর পেছনে হাঁটে না, নিজের রাস্তা নিজেই তৈরি করে। এবং ভারত এই ব্ল্যাকমেলের জবাব দিল অত্যন্ত স্মার্ট ভাবে। ভারতের বিদেশ মন্ত্রক এক কড়া বিবৃতি দিয়ে আমেরিকাকে স্মরণ করিয়ে দিল যে 2022 সালে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল তখন তো আমেরিকাই চেয়েছিল ভারত যেন রাশিয়া থেকে সস্তায় তেল কেনে যাতে আন্তর্জাতিক বাজারের দাম না বাড়ে আর আমেরিকার ভেতর মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকে। ভারত এটা স্পষ্ট জানিয়ে দিল যে আমরা আমাদের দেশের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষিত রাখতে যে কোনো দেশের সঙ্গে বাণিজ্য করতে স্বাধীন। আমাদেরকে কাকে কেনা উচিত সেই পরামর্শ দেওয়ার মতো দায়িত্ব কেউই না নিক। এবং সেই বিবৃতির কালি শুকাতে না শুকাতেই ভারত কথাকে কাজে রূপ নিল। অজিত দোভাল রওনা দিলেন মস্কোর উদ্দেশ্যে। এটা ছিল আমেরিকার প্রতি এক খোলা হুঁশিয়ারি যে তোমার হুমকি নিজের কাছে রাখো, আমরা যাকে চাইব তার সঙ্গে বন্ধুত্ব করব আর বাণিজ্যও করব। এই সফর আসলে ভারতের সেই নীরব অর্থনৈতিক বিপ্লবের প্রকাশ যার কেন্দ্রে আছে সস্তা রুশ তেল, যার মাধ্যমে ভারত তার অর্থনীতিকে গতি দিচ্ছে এবং দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখছে। কিন্তু এখন আসল খেলাটা শুরু হয়। এই সফরের একদিক এমনও আছে যা শুধু আমেরিকাকেই নয়, চীন আর পাকিস্তানকেও রাতে ঘুমাতে দিচ্ছে না। এটা হচ্ছে ভারতের হাওয়াই ডিফেন্স লেয়ার S-400 ট্রায়াম্ফ মিসাইল ডিফেন্স সিস্টেম। এটা কোনো সাধারণ প্রতিরক্ষা বা ডিফেন্স সিস্টেম ব্যবস্থা নয়, এটা সেই ব্রহ্মাস্ত্র যা অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তানি ড্রোন ও মিসাইলগুলিকে আকাশেই ধ্বংস করে দেয়, একেবারে হামলা ব্যর্থ করে দেয়। ভারত মোট 5টি S-400 ইউনিট কেনার চুক্তি করেছিল রাশিয়ার সঙ্গে, খরচ প্রায় 40,000 কোটি টাকা হয়েছিল। এর মধ্যে 3টি ইউনিট ইতিমধ্যেই ভারতে এসে প্রতিরক্ষা ব্যবস্থায় সক্রিয় হয়েছে, কিন্তু বাকি 2টি স্কোয়াড্রন এখনো আসেনি এবং ইউক্রেন যুদ্ধের জন্য তাদের ডেলিভারি বিলম্বিত হয়েছে। কিন্তু ডোভালের মিশন শুধুমাত্র এই ডেলিভারির জন্য নয়, এই সফরের সবথেকে গোপন ও গুরুত্বপূর্ণ এজেন্ডা লুকিয়ে আছে এর গভীরে। সূত্র অনুযায়ী ডোভাল এই সফরে যা নিয়ে আলোচনা করছেন তা হলো শুধু ডেলিভারির গতি বাড়ানো নয়, S-400 এবং লং টার্ম মেইনটেনেন্স এবং সবথেকে গুরুত্বপূর্ণ মডিউলার টেকনোলজি ট্রান্সফার। এটার মানে খুব পরিষ্কার, ভারত এখন শুধুমাত্র রাশিয়া থেকে মিসাইল সিস্টেম কিনবে না, ভারত চাইছে এর গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ এবং রক্ষণাবেক্ষণের সম্পূর্ণ টেকনোলজি সে নিজেই শিখে নিক, যাতে ভবিষ্যতে ছোটখাটো পার্টস বা খুচরো যন্ত্রাংশের জন্য ভারতকে রাশিয়ার সঙ্গে যোগাযোগ না করতে হয়।
এটাই হচ্ছে মেক ইন ইন্ডিয়া ডিফেন্স রেভলিউশনের পরবর্তী ধাপ। ডোভালের মিশনের মূল লক্ষ্য একটাই, S-400 অটুট থাকুক এবং এর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ভারতের হাতেই থাকুক। এটাই সেই স্ট্র্যাটেজিক পদক্ষেপ যা চীনকে অস্থির করে তুলবে। চীন জানে যতটা শক্তিশালী হবে ভারতের S-400 নেটওয়ার্ক, ততটাই বিপজ্জনক হয়ে উঠবে ভারতের সঙ্গে এলসি বা সীমান্তে যে কোনো হাওয়াই উস্কানি। কিন্তু ডোভালের এই সফর শুধু তেল আর S-400 এ সীমাবদ্ধ নয়, এর আড়ালে লুকিয়ে আছে এমন এক সিক্রেট মিশন যার গন্ধ পেয়েই পশ্চিমা দেশগুলি অস্বস্তিতে পড়েছে। এই গোপন এজেন্ডা হলো ভারত আর রাশিয়ার মধ্যে এমন এক গভীর স্ট্র্যাটেজিক অংশীদারিত্ব গড়ে তোলা, যেটা শুধু ক্রেতা বিক্রেতা সম্পর্কের বাইরে গিয়ে গবেষণা, উন্নয়ন আর ভবিষ্যতে মিলিটারি কোঅপারেশনের ভিত্তিকে গড়ে তুলবে। সূত্র বলছে NSA অজিত ডোভাল এবং তার রুশ সমকক্ষ এমন এক ডিফেন্স ডেভেলপমেন্ট ল্যাব তৈরির আলোচনা করছেন, যেটা ভারতে বসেই ফিউচার ওয়েপন সিস্টেম নিয়ে কাজ করবে। এর মানে ভারত আর রাশিয়া একসঙ্গে ভারতীয় মাটিতে সবথেকে উন্নত ডিফেন্স হার্ডওয়্যার রিসার্চ করবে, এবং এটাই হলো সেই ধাক্কা যা আমেরিকা কোনোদিনই চায় না। কারণ এতে রাশিয়ার হাই এন্ড মিলিটারি টেকনোলজি ভারতকে ট্রান্সফার হয়ে যাবে, এবং এই মুহূর্তে তা আমেরিকার জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজির জন্য একটি বিশাল বড় ধাক্কা। এই সফরের তিনটি মূল স্তম্ভই এখন একে একে স্পষ্ট, যে টি ফর তেল, টি ফর ট্যাঙ্ক এবং টি ফর টেকনোলজি। আর সস্তা তেলের মাধ্যমে দেশের অর্থনীতিকে মজবুত করা, সাথে T-19 মেইন ব্যাটেল সিস্টেম, এই ট্যাঙ্কসের আপগ্রেডেশনের দিক আলোচনা এবং ভবিষ্যতের জন্য হাইটেক অস্ত্র ও প্রতিরক্ষা প্রযুক্তির জয়েন্ট রিসার্চ চুক্তি, সবকিছু মিলিয়ে ভারতের স্থল, বায়ু ও কূটনৈতিক শক্তিকে দ্বিগুণ করে তুলেছে। আর এই সফরের সবথেকে হাই প্রোফাইল মুহূর্ত হতে পারে অজিত ডোভালের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক। যদি এটা হয় তবে এটা কোনো সাধারণ কূটনৈতিক সাক্ষাৎ হবে না, বরং এটা হবে এক সুপার সিক্রেট স্ট্র্যাটেজিক প্রজেক্টের সূচনা, যেটা ভবিষ্যতে গোটা জিওপলিটিক্যাল ব্যালেন্সকে উল্টে দিতে পারে। ভারত এখন আর কোনো ধমক বা হুমকিতে ভয় পায় না, এখন সে প্রতিটি হুমকিকে একটি নতুন সুযোগে পরিণত করছে। যেই মুহূর্তে ট্রাম্প ট্যারিফ বসানোর হুমকি দিলেন, সেই মুহূর্তে ভারত রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরো গভীর করে বুঝিয়ে দিল যে আমাদের ওপর চাপ দিয়ে কিছু হবে না। এটাই এখন চীনকেও অস্থির করে তুলছে। এখন এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।